প্রাচীনকালের তারা সকলের কাছে পৌঁছবার শুরু হলে বলতাম, এ স্বর্ণবল শিকারীগণ, এ আত্মগত অপঘাত অতিক্রমে দিব্যলোক সৃজনকারীগণ, তোমাদের উদ্দেশ্যে নিবেদিত মৃত্তিকা লগ্ন আমার গলাতের ধুলি হোক সোনার অধিক সাগ্র করা। কবি সালিমানদের আত্মরাত থেকে জন্ম হোক যমুনা। হে হোমার, হেক্টর যখন যুদ্ধক্ষেত্রে শেষবারের মতো গমন করবে বলে তুমি স্থির করেছিলে, আসন্ন শোক তোমার ইজিয়ান সাগরের ঢেউয়ের বাস্তুলে ক্ষীণ চন্দ্রালোক মনে আছে কিনা? হঠাৎ তোমার হার্পের তার ছিঁড়ে গিয়েছে, আর তোমার অন্ধ চোখ থেকে গড়িয়ে পড়েছিল নিঃশব্দ চিৎকারের গলিত লবণ। এই বলবে কৃষ্ণধারী সীতার পাতাল গমনের পন্থী বায়নে আমি তো দেখেছি তোমার দ্বিধা। অস্থির তুমি বেরিয়ে এসেছিলে অযোধ্যা উত্তর দিকের দিকে তাকিয়ে, বহুদূর সেই পর্বতমালা। তারপর বাটিকে বলেছিলে, যা তোমাতে কিছু জন্মায় তো সে সকল তোমাতেই প্রবিষ্ট যদি হয়, হয় তবে তাই হোক। হয় দিব্য যাতনারী, হয় কালের শিউলি বকুল। আর তুমি নিজের অজান্তে স্বর্ণ বোয়াল শিকার করে ভুল শিকার বলে বাদুয়া মান্তুয়া একাকার পুড়ে ফেলো পাণ্ডুদেরকে। অশান্ত ভার্জিন বলেছি, এ প্রকৃত পূর্ণ নয়। হায় ফেরদৌসী, সহস্র বৎসর কালে দূরের ভ্রমণ, হঠাৎ পায়ের কাছে বার্ষিক যুদ্ধক্ষেত্রে প্রাচীন ও জীর্ণ নীল পতাকা থেকে বিস্মিত হয়েছে। তার থেকে রক্ত পিপাসু মানুষের চিৎকার ধূলিকণার গাথা সুরে সুরে সম্রাটগণের বিজয় গাথাকে ধুলার সমান করে তুলেছিলে তুমি। স্বর্ণ মেলেনি তবু, এই স্বর্ণ বোয়াল শিকারী এই সত্য বুঝেছিলে। তোমার গ্রন্থে গ্রহ নক্ষত্রের গতিপথ গাথা হলো, বহুকাল গত হলেও আরো দু একজন মাত্র কেউ বড় মানুষের আমরণ চিহ্ন খুঁজে এনে জড়ো করেছিল। তাদের কেউ বা কৃত্তিবাস, গেটে, টলস্টয়, আলাউল, কারনাথ, মধুসূদন